তিলোত্তমা নগরী ঢাকা, অথচ দিনের শুরুতেই হাজারো রান্নাঘরে নিয়ে আগুন। পাইপলাইনের গ্যাস সংকট আর এলপিজির আকাশচুম্বী দামের চাপে নাকাল নগরবাসী। রান্না খাওয়া চালিয়ে নিতে ইন্ডাকশন সহ নানা রকম বৈদ্যুতিক যন্ত্র কিনতে ছুটছেন দোকানে। এজন্য তাৎক্ষণিকভাবে বাড়তি খরচ তো হচ্ছেই, সে সঙ্গে মাস শেষে গুনতে হচ্ছে বিদ্যুতের অতিরিক্ত বিল। ঢাকায় গ্যাস সংকট নতুন নয়। সাধারণত শীতকালে তাপমাত্রা কমে গেলে পাইপলাইনের ভিতরে তরল পদার্থ জমে গ্যাসের চাপ কমে যায়। তবে এবার সংকট আরও প্রকট হয়েছে। বিগত সরকার আমল থেকেই তো গ্যাসের সংকট, আর আমরা ভুগতেছি এটার কারণেই। চাইতেছি নতুন সরকার এলে গ্যাসের উন্নতি হবে। উন্নতি দূরের কথা, ভাত মনে করেন সকালের ভাত খাওয়া লাগে 8টার সময়। এই সংকটের মোকাবেলা করার লেগে কোনো সরকারি উদ্যোগ নেয় না, আর পাইতাছিও না। দেশে যতই নতুন সরকার আসতেছে, যতই অগ্রগতি দেখাইতেছে, উন্নতি করবে, কিন্তু গ্যাসের সংকট আর এই যে বিদ্যুতের সংকট, এই দুটোটা লাগিয়ে রয়েছে, এর কোনো উন্নতি কেউ করে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ইলেকট্রনিক্সের বাজারে। বাসায় গ্যাসের চুলা না জ্বলায় ইন্ডাকশন চুলা কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। সে সঙ্গে রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ওয়াটার হিটারের দোকানেও মানুষের ভিড় বেড়েছে। গত কয়েকদিনে বৈদ্যুতিক চুলা বিক্রি বেড়েছে প্রায় 4 গুণ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়ে গেছে এসব পণ্যের দাম। আগে যেরকম কম ছিল, এখন গ্যাস বেশ 7-8 দিন ধরে 7-8 দিন যাবৎ খুব বেশি বেচা বিক্রি চলতেছে। কারণ অনেক জায়গায় গ্যাস নাই, গ্যাসের সংকট। এই জন্য আপনি মনে করেন যে আপনার ইলেকট্রিক চুলা আপনার সাপ্লাইও কমে গেছে, আর মাল মার্কেটে অ্যাভেলেবেল নাই। 3000 টাকা থেকে শুরু করে 4500 টাকায় বিক্রি হচ্ছে এসব বৈদ্যুতিক চুলা। সব রান্না বৈদ্যুতিক চুলায় করা হলে মাসে 500 থেকে 700 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল আসবে বলে জানান বিক্রেতারা। দামটা রিজনেবলই আছে। দাম কোনো কোম্পানিও বেশি নেয় না, আর আমরা দোকানদারেরও কার থেকে বেশি নেই না। আর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিচে প্রত্যেকটা দোকানদারই তাদের নিজস্ব একটা রিজনেবল দামে বিক্রি করার চেষ্টা করি আমরা। আসলে বেশি দাম আমরাও রাখি না, এবং ভোক্তারা বা কাস্টমাররা জানে যে এই মার্কেটে রিজনেবল দামে পাওয়া যায়, সেই জন্যই এই মার্কেটে অন্য মার্কেট থেকে একটু কাস্টমার বেশি। দিনরাত একবারও চুলা না জ্বললেও ঢাকার অধিকাংশ গ্রাহককে মাস শেষে দিতে হচ্ছে গ্যাসের বিল। আবার বৈদ্যুতিক চুলা বা রাইস কুকার ব্যবহারের ফলে তাদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। এই জিনিসটা এখন যদি গ্যাসের সংকটের কারণে উনি আমাদের 3500 টাকা হইলো, আমার বাধ্য করে নিতেই তো, কারণ আমি এখন কিন্তু সংকটের ভিতর আছি না। তুলনামূলকভাবে আমাদের 2500 টাকা নিয়েছে না, মার্কেট ঠিক আছে প্রাইসে। কারণ আমি একটা জিনিসের মধ্যে তিনটা জিনিস পেতেছি, ভাতও পাক করতে পারতাছি, তরকারিও গরম করতে পারতাছি, আবার ডিমও সিদ্ধ করতে পারতাছি। যেটা আমার গ্যাস আমার দুপুরে তো ভাত খাওয়াটা চলতেছে। এখন তো গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, এখন তো আপাতত রান্নাবান্না করে খেতে হবে, যার জন্য এখন জরুরি প্রয়োজন মেটানোর জন্য ইন্ডাকশন চুলার দরকার। গ্যাস সংকট, এলপিজির মূল্য বৃদ্ধি আর বাড়তি বিদ্যুৎ ব্যয় সব মিলিয়ে চাপে ঢাকাবাসী। দ্রুত কার্যকর সমাধান না এলে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় করছেন নগরবাসী। বীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।